পরিভাষায় মৃত ব্যক্তির একটা আইনগত মর্যাদা কাজ করে। কোনো কিছু মারা গেলে উনি সাধারণত সব কিছুর ঊর্ধ্বে চলে যান। উনি তো কারো বিরুদ্ধে অভিযোগও করতে পারেন না, তার বিরুদ্ধে নর্মালি কেউ অভিযোগ করেও কিছু করার নাই, যেহেতু উনি নাই, তার ব্যক্তিত্ব শেষ। মৃত্যুর মাধ্যমে আমাদের কৃত্রিম ব্যক্তির সাথে পার্থক্য পড়তে গিয়ে আমরা বলে আসছি, মৃত ব্যক্তির মৃত্যুর মাধ্যমে এর একটা ব্যক্তিত্ব শেষ হয়ে যায়, এটা ভালো কথা। কিন্তু মারা যাওয়ার সাথে সাথে তার সবগুলো অধিকার শেষ হয়ে যায় না, তার তিনটা মিনিমাম রাইটস কাজ করে, তার তিনটা মিনিমাম রাইটস কাজ করে। একটা হচ্ছে মৃত ব্যক্তি মারা যাওয়ার পর তার মৃত্যু পরবর্তী যে অন্ত্যেষ্টিক্রিয়া বা মৃত্যু পরবর্তী সৎকার যেটাই বলি, এই কর্মকাণ্ডটা পাওয়ার তার অধিকারী। এটা জীবিত ব্যক্তি মানুষের প্রতি তার মৃত ব্যক্তির অধিকার যে আমি মারা গেছি, সো আমাকে আমার ধর্মীয় রীতি অনুযায়ী যা যা নিয়মকানুন করা দরকার তা তা করা যায়। যেমন মানে জুরাথিস্টের অনুসারী যারা পার্সি, এদেরকে মারা গেলে ইন্ডিয়াতে মারা গেলে এদেরকে বোম্বেতে টাওয়ার অফ সাইলেন্সে রেখে দিয়ে আসে, পাখিরা ওখানে খাওয়া দাওয়া করে ফেলে, তার বডিটাকে পাখিরা খেয়ে ফেলে, খেয়ে ফেলার পরে এটাই বড় বাকিটা মাটি চাপা দিয়ে দেয়। অর্থাৎ তুমি মৃত্যুর পরে অযথা নষ্ট না করে এটার পাখিরা খাওয়াও, পাখির কাজে আসো, এটা তাদের তথ্য। মুসলমানদের আমাদের মাটির নিচে দেওয়া হচ্ছে, হিন্দু রীতি অনুযায়ী তাকে পোড়ানো হচ্ছে, বা হিন্দুদের মধ্যে কারো কারো আবার দেখা যায় করা হয়, কি বলে, মাটিতে দেওয়া হয়, মাটির নিচে দেওয়া হয়, তার দাহ করা হয় না, বিভিন্ন ক্ষেত্রে প্রযোজ্য, সার্বজনীন না সেটা। এরপর হচ্ছে মৃত ব্যক্তির দাফন কর্মকাণ্ড হইল, যে দাফনটা পাওয়ার অধিকার। এরপর হচ্ছে ঋণ পরিশোধের ব্যাপারটা, মৃত ব্যক্তি যদি ঋণ করে থাকে তাহলে তার ঋণটাকে পরিশোধ করে দেওয়া তার ওয়ারিসদের বা উত্তরাধিকারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, এবং উত্তরাধিকারের কাছ থেকে নিয়ে আশা করবেন যে ওনারা এই যে তার ঋণ আছে এগুলো শোধ করবেন। আবার যদি কোনো কিছু পাওয়ার থাকে, যে বকেয়া বেতন টেতন থেকে থাকে, বকেয়া বেতন এক প্রকার ঋণ যদি কারো কাছে থাকে তাহলে এটা পরিশোধ করতে হবে। তা আরেকটা হচ্ছে বৈধ ওসিয়ত বা উইল কার্যকর। উনি যেহেতু মারা গেছেন, মৃত ব্যক্তি মৃত্যুর পর তার উইল কার্যকরী করাতে হবে, কারণ উইল কার্যকরী করা না হলে উইলে কারে কারে দিয়ে গেছেন ওনারা তো কিছু পাবেন না। মৃত ব্যক্তি মারা যাওয়ার পর উইলটা কার্যকর করতে হবে। সর্বশেষ এটা বলা হচ্ছে নিন্দা না করা। এখানে একটা পয়েন্ট বলা হচ্ছে নিন্দা না করা, অর্থাৎ মৃত ব্যক্তি মারা গেছে বলে আপনি এখন মারা যাওয়ার ওখানে সমাবেশে এসে নিন্দা করা শুরু করলেন, যে তার ওয়ারিশরা তার যেমন ঋণ শোধ করার যেমন দায়িত্ব, এমন নিন্দার বিরুদ্ধে তারা মামলা দায়ের করাও তাদের অধিকার। এগুলি হচ্ছে নর্মাল বইয়ের কথা। আবারও বলতেছি যে আরও ভালো ভালো রাইটাররা এখানে এটি একটু ভিন্ন মত পোষণ করে, তারা আবার কিছু পয়েন্ট বলছেন। তারা বলছেন যে মৃত ব্যক্তির দেহের সাথে অনিয়ম করতে পারবেন না, মানে মারা গেছেন তাই বলে এখন তারা কিলঘুষি মারতে পারবেন না, রাগ মিটাইতে পারবেন না, মারা গেছে শেষ, ডেড ডেড। এর শরীরের প্রতি আপনি আর কোনো জুলুম করতে পারবেন না, যদি না উনি ওনার শরীরটা কোথাও দান করে গিয়ে থাকে, যে ঢাকা মেডিকেলে দান করে দিয়ে গেল আমার বডি, আমি তো মারাই যাবো, হয়েছে বডিটা চিকিৎসা কাজে লাগুক, কেমন কারো কারো মরণোত্তর দেহ দান করে দিয়ে সেটা কথা আলাদা, ওখানে তো কাটাছেড়াই করবে, ওনার তো বসে রাখবে না, কাটাছেড়া করবে। এছাড়া তার দেহের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। হ্যাঁ, আপনি যত রাগ থাকে আপনি গিয়ে তার উপরে কিলঘুষি মারতে পারবেন না। আইনগতভাবে এটা করলে তার ওয়ারিশরা মামলা দায়ের করতে পারবে। তারপর হচ্ছে তার দুর্নাম করতে পারবেন না, দুর্নাম করা নিন্দনীয়। এবং তার সম্পত্তি অন্য কেউ নিয়ে নিতে পারবেন না, যে উনি মারা গেছেন উনি তার কিছু বলতে পারবেন না, ওনার সম্পত্তি চললে আমরা সবাই নিয়ে নেই না। এটা সে যে ধর্মের বিশ্বাসী ওই ধর্ম অনুযায়ী তার কি কি উত্তরাধিকারী আছে, ওয়ারিশ আছে, তারা নেবে। বা উনি যদি কারো পাওয়ার দিয়ে থাকেন তারা নেবে, উনি যদি কারো দান করে দিয়ে থাকেন তারা নেবে, উনি যদি উইল করে দিয়ে থাকেন তারা নেবে। তাহলে মৃত ব্যক্তিকে এখানে আমরা অনেকগুলি পড়লাম, দাফন কাফন, ঋণ পরিশোধ, বকেও এক ধরনের ঋণ পরিশোধ, উইল কার্যকর, নিন্দা না করা। তারপর হচ্ছে যে প্রথমে যেটা বললাম দেহের প্রতি অমানবিক আচরণ করা যাবে না। এই হচ্ছে মোটামুটি মৃত ব্যক্তির আইনগত মর্যাদা, যেটা জুরিসপ্রুডেন্স আলোকে এই পার্টটা আমরা দেখলাম।